মসজিদের কাতারে দাঁড়ালে ইমামসহ একসঙ্গে মাত্র ৬ থেকে ৭ জন নামাজ আদায় করতে পারেন। ভেতরের দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে জায়গা প্রায় ৬ ফুটের মতো। ছোট এই ঘরটিতে জমে আছে বহু বছরের ইবাদতের স্মৃতি। আমরা অনেক দিন থেকেই এই মসজিদে নামাজ পড়তেছি। ভিতরের জায়গাটা অনেক ছোট, আমরা ভিতরে ৭ জন নামাজ পড়তে পারি, আর বাইরের প্ল্যাটফর্মে আমরা ২০ থেকে ২৫ জন এরকম আমরা নামাজ পড়ি। নওগাঁ শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে মান্দা উপজেলার চৌজা গ্রামে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মসজিদ। উপরে একটি মাত্র গম্বুজ, ৪ কোণায় ৪টি ছোট মিনার এবং ৩.৫ ফুট উচ্চতার ৩টি দরজা। আকারে ছোট হলেও স্থাপত্যে রয়েছে আলাদা সৌন্দর্য। গর্বিত মনে করেন, আবার অনেক মানুষ, অনেক দূর মানুষ দেখতে আসে। আর এখানে প্রায় আগে মানুষ ১৫-২০ জন হতো, এখন ইনশাল্লাহ মানুষ বেড়ে গেছে। এই জন্য প্রায় ৩০-৪০-৫০ জন মানুষ প্রতি শুক্রবার এখানে নামাজ আদায় করে। হ্যাঁ, সেটা বাইরে পড়তে হয়, বাইরে আলাদা করে জায়গা আছে। কিন্তু আমার একটা দুঃখের বিষয় বলবো কি, যে এখানে পুরাকৃতির খালি এখানে অন্য কিছু করা যায়নি, আমাদের মানে করতে দেয়নি ওরা, শুধু এটুকুই। এই জন্য বাইরে বা বৃষ্টি বাইরে বারান্দা করতে দেয় না, বা পরে বৃষ্টি বাদল হলে এখানে নামাজ পড়তে অসুবিধা হয়। মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই ঠিক কত বছর আগে এটি নির্মিত হয়েছে তার নির্দিষ্ট তথ্য জানা যায় না। এখানে এই জায়গাটি জঙ্গলে ভরা ছিল। এখানে আপনার মানুষ ভয়ে আসতে পারতো না। তো পরবর্তীতে মানুষ সাহসিকতা দেখিয়ে এই জঙ্গল ছাপ করে তারপরে তারা নামাজ আদায় করতেছে। এখানে এই জায়গাটির কারুকার্য দেখে বোঝা যাচ্ছে যে সম্ভবত এটা মুঘল আমলের তৈরি। স্থানীয়দের ভাষ্য, একসময় মসজিদটি জঙ্গলে ঢেকেছিল এবং ভেতরে বাদুড়ের বাসা ছিল। এলাকাবাসীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবার নিয়মিত নামাজ শুরু হয়। এই মসজিদ ধ্বংসস্তূপ হয়েছিল, মানে টামসিকে এগুলো বাস করতো। উপরে জঙ্গল ছিল, মসজিদের উপরে জঙ্গল ছিল। জঙ্গলটা আমরা পরিষ্কার করে নামাজের প্রযোজ্য করেছি। ভেতরে জায়গা সীমিত হলেও বাইরে আরও কয়েকজন মুসল্লি নামাজ আদায় করেন। ছোট এই মসজিদটি এখন চৌজা গ্রামের ঐতিহ্য ও গর্বের প্রতীক হয়ে আছে। নিউজ ডেস্ক, RTV।